আমাকে মন্দ বলবে, কে পাগল বলবে, এটা আমার দেখার বিষয় নয়। যে কথাটা বলতেছিলাম, এইটা আর এইটা ফুরে না, কপাল আর এইটা ফুরে না। আশেপাশে আসুননি দাদারা বাবুরা, কি লাভ হবে? কি লাভ হবে? সারা জীবন পর্যন্ত এই হুজুরের বাড়ির থেকে 2 লাখ বন আনে, আর সাথী সাহেবের বাড়ি থেকে 2 লাখ বাঁশ আনে, বাঁশ, আর এই হুজুর এখান থেকে মাটি আনে, মাটি আনা একটা মূর্তি বানায়। আচ্ছা বলেন তো, উনাদের যে খুদাগুলা আছে, দাঁড়াইবার নেই ক্ষমতা আছে? দাঁড়াইবার ক্ষমতা আছে? দাঁড়াইবার কোনো ক্ষমতা নাই। আমি বলি, তোমরা যদি খোদায় না দাঁড়াইতে পারো, তোমরা কার কোন খোদার ইবাদত করো? জুলাইখা সারাটা জীবন পর্যন্ত খুদার ইবাদত করেছে, আর একদিন বয়স 60 হয়ে গেছে, ডাক দিয়া কয়, খুদা রে, তোদের ইবাদত আমি করতে 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 আমি জুলাইখা দেখলাম তোরা একটাও খুদা নয়, প্রত্যেকটা খুদা আমার ইউসুফের আল্লাহ সত্য আল্লাহ। আমাদের আল্লাহ সত্য না মিথ্যা? আমাদের আল্লাহ কয়জন? আল্লাহ কয়জন? এখন 33 কোটি আল্লাহ আমাদের আসেনি। লাখ মানব, দুর্গা দুর্গা পাথর, মনসা বিশারি, এক একটা করে বলতেছি। যে কথাটা বলতেছিলাম, এই নাভিটা আর কপালটা পুরে না, সব পুরা যায়। সকালে উঠছে বউয়ে সুন্দর করে প্রসাদ লইয়া যায়, মানে প্রসাদ বুঝেননি, চিরা মুড়ি কিছু লইয়া যায়। যদি খাকে খায়, মানে খাওয়ায় খায়, তাহলে স্বর্গে চলে যায়, আর খাওয়ায় না খাইলে নরকে চলে যায়। কাকে যদি খায় তাহলে স্বর্গে চলে যায়, আর কাকে যদি না খায় তাহলে নরকে চলে যায়, জাহান্নামে চলে যায়। আরে বেটা, কিসের জাহান্নাম? তবে কালেমাই পড়স না, আর মৃত্যুর আগে যদি পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহ হরদে দিবক মঙ্গলা কৃষ্ণ কৃষ্ণ আব্দুল্লাহর বেটা মুহাম্মদ, আমার মাওলায় কয় এটা হলো সাংস্কৃতিক ভাষায়, আর আমরা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এটা যদি মৃত্যুর আগে ওরা পড়ে, আমার মাওলা কয় আমি একবার না একবার এদেরকে জান্নাত দিব। কালেমা পড়ছে, কিন্তু এটা মৃত্যুর পরে বইরা কোনো লাভ আসেনি। বড় সন্তান মুখের মধ্যে ঘি দিয়ে, বা বড় সন্তান সরষের তেল দিয়া আগুনটা ধরাইয়া অঙ্গ অঙ্গ পুরা শুনে চালায়, এটার নাম কোনো ধর্ম নয়, এবারে সনাতন ধর্ম। এই ভারতের এক জায়গা থেকে এটা সৃষ্টি হয়েছে। আমরা মুসলমান যাই ঈদুল আজহায়, যাই ঈদুল ফিতরে, আমরা যাই ঈদুল আজহায় ঈদুল ফিতরে, খ্রিস্টানেরা যায় গিজরাতে, কিন্তু ওরা কয় আমরা এখন বড়দিন একটা বানায় নেই। রামায়ণের 2য় খণ্ড শ্রী শ্রী অনুকূল ঠাকুর লিখছে, ওদের যে ঠাকুর উনি লিখছেন, উনি বলতেছেন যে মুসলমানরা যায় ঈদুল আজহা ঈদুল ফিতরে, আমরা কোথায় যাব? বলতেছে আমরা একটা পূজা বানাই। 10টা খুদা বানাইছে, 10টা দিয়া 10টা হাত বানাইছে, 10টা হাত বানাই একটা লেঙ্গা, একটা এমনে হেমনে, এমনে একটা বেড়ে একটা